গানগুলো তখনকার আর্টিস্টরা লতাজি, আশাজি, কিশোর কুমার, রফি সাহেব যাই হোক না কেন লাইভ গাইতেন, মানে একটা ছোট্ট ভুল হলে আবার পুরো গানটা নতুন করে গাইতে হতো। তো খুব ভালো গেয়েছো। এবারে দেখি আমাদের জাজেসরা কি বলেন। শানুদা? সুপর্ণা, মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ স্যার। মাইন্ড ব্লোয়িং, মানে কিছু ভাবা যাচ্ছে না, এত সুন্দর গেয়েছো। ফ্যান্টাস্টিক সিঙ্গিং, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যার। শুনলে শানুদা কি বললো? দেবুদা? একই কথা বলবো, অসাধারণ গাওয়া হয়েছে। আর এগুলো তো সব অসাধারণ গান। এই গানগুলো আমরা বোধহয় আগামী 30-40 বছরের মধ্যে কম্পোজ করতে পারবো না আমরা কেউই। অসম্ভব ভালো এক্সপ্রেশন হয়েছে, তোমাকে বলতে পারি। এগিয়ে যাও, খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা, খুব ভালো গেয়েছো। ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগী সুমেধাকে। অত্যন্ত মেধাবী সুমেধা। বড় বৌদি, তুমি জোর করে আমাকে এখানে টেনে নিয়ে এলে কেন রে, কি হয়েছে? আরে আমার খুব টেনশন হয় বড়দা। আমি এই জন্য সামনে বসে পেছনে বসেছি, যাতে চাইলে টুক করে বেরিয়ে যেতে পারি। এই, কোথাও যাবি না তুই, চুপ করে এখানে বস। আগের দিন তুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনেছিস। আমার ভীষণ টেনশন হয় বড়দা। ওরে বাবা, যা হবার তা তো হবেই। তুই এখানে থাকলেও হবে, তুই এখানে না থাকলেও হবে। না গো, তুমি জানো না আমার খালি কি মনে হয় জানো? আমার মনে হয় যে আমি হলের ভেতর না থাকলে ফুলঝুরি বোধে জিতে যাবে কম্পিটিশনটা। আরে বাবা, এটা কি খেলার মাঠ নাকি? যত সব উদ্ভট সংস্কার তোর, কোথাও যাবি না। ওরে, তোকে দেখলে মেয়েটার মনটা ভালো লাগবে। আমাদের উৎসাহিত গান গাইতে এসছে নাকি? তোকে দেখলে মেয়েটা উৎসাহ পাবে। তোকে কত ভালোবাসে বলতো। বড় বৌমা, হ্যাঁ মা। দেখো ফুলঝুরিকে কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ মা, দেখুন পুরো রূপটাই একেবারে খুলে গেছে, তাই না? বাড়িতে তো কিরকম ভাবে থাকে যেন একটা, সাজে না টাজে না কিচ্ছু না। যতই হোক মুখখানা তো মিষ্টি, তাই না? বলুন কি সুন্দর দেখাচ্ছে। এরা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। কেন, আমাদের লালনকেও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। বড়দা, যার সঙ্গে এত ভাব ভালোবাসা সে কোথায়? তাকে দেখছি না। জরুরি আসেনি? এরপরে কি আর আসার মুখ আছে রে? আর লালন তো বাড়িতেই আসছে না, কথাবার্তাও বলছে না। দেখো, এতে যদি লজ্জা শরম কিছু হয়। যা বলেছিস। मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोलना सुन। मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोलना सुन, मेरे चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे होके फना। तन तन तुम, तन तन तुम, तन तन तुम, तन तन तुम, ताना तेरे तेरे ना। मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, आमी जे Stunned, speechless, थैंक यू, थैंक यू। silence, absolutely to the judges. শানুদা? ফাটাফাটি গিয়েছো, মানে এর মধ্যে কিছু বলার নেই। কারণ এত বড় একটা কঠিন গানকে, এটা কঠিন গান তুমি অ্যাটেম্প করেছো, এটার জন্য তোমাকে মানে অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লেগেছে আমার। ফ্যান্টাস্টিক সিঙ্গিং, গড ব্লেস ইউ ইয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা দেবুদার থেকে শুনে নেব। খুব ভালো গেয়েছো, এটা মানে অসম্ভব ভালো গেয়েছো। শানু যে কথাটা বললো এই মুহূর্তে, সেই কথাটাই, সেটা হচ্ছে তোমার তৈয়ারিটা ভীষণ ভালো, এবং সেটা তুমি পারফর্ম করেছো এখানে অন স্টেজ, পারফর্ম করেছো। ব্রিলিয়েন্ট পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগী লালনকে। লালন, চলে এসো।
ছেলেটা ফুলঝুরিকে ওষুধ খাওয়াতে পারবে তো? ধরা পড়ে যাবে না তো? है मेरी ज़हर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान है मेरी ज़हर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान ये शोखियाँ ये बाकपन जो तुझ में है कहीं नहीं, ये शोखियाँ ये बाकपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं, मैं तेरी आँखों में पा गया दो जहां, मैं तेरी आँखों में पा गया दो जहां, है मेरी ज़हर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान है मेरी ज़हर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान तुझ पे कुर्बान मेरी जान तुझ पे कुर्बान मेरी जान এই মেরি জহর জবি। দেখা যাক বিচারকরা কি বলে। প্রথমে আজকে এর আগের দুটো গায়কের ক্ষেত্রে আমরা দেখেছি, গায়ক গায়িকার ক্ষেত্রে শানুদা প্রথমে বলেছে, শানুদাকে সেভ করছি। দেবুদা, আমার একটা জিনিস মনে হয়েছে যে গানটা লালন তো খুবই ভালো গেয়েছে, আর একটু প্রাণ থাকতে পারত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কিন্তু লালন খুবই ভালো, মানে আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে তুমি গান গাইছো বা করছো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো তুমি একদম চেষ্টা করে মানে লড়াই করে যাচ্ছ, তুমি একদম বেশ ভালো। থ্যাংক ইউ স্যার। দেখা যাক শানুদা কি বলে। শানুদা, দেখ, গান না শিখে কেউ যদি এরকম গাইতে পারে তাহলে আর কিছু বলারই থাকে না, তাই না? যেটুকু যা খামিয়া সেটা আমরা বুঝতে পারছি যে ও জীবনে কোনোদিন কারো কাছে গান শেখেনি বলছে, আর এইভাবে হট করে গান শুরু করা এবং সেই নিয়ে এই এত দূর পর্যন্ত গানটা গেয়ে দেবে। এবং যেটা উনি বলেছেন দেবুদা একদম কারেক্ট কথা বলেছেন, গানটার মধ্যে আরেকটু প্রাণ থাকলে ভালো হতো। ওকে স্যার, তাই না? বাট ফাটাফাটি, ফ্যান্টাস্টিক সিঙ্গিং, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। লালন, আবার বলছি, শানুদা যেটা বললো যে না শিখে তুমি এত ভালো গেয়েছো, আর না শেখাটা তোমার চয়েস নয়, তুমি ইচ্ছে করে শেখনি তা নয়। জীবনের লড়াই, নানা রকম যে সমস্ত তুমি জিতে এত দূর এসছো, তুমি এরকমভাবেই লড়াই চালিয়ে যাও, লড়াই ছেড়ো না, এভাবেই গান গেয়ে যাও। অল দ্য ভেরি বেস্ট টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা বলি লালন, আরেকটা কথা বলি, আরেকটা কথা বলা তোমার খুব দরকার এখানে। তুমি ইচ্ছে থাকতেও শেখোনি, ইচ্ছে থাকতেও শিখতে পারোনি, আর আমাকে আমার বাবা মেরে আমাকে বসাতে পারেনি কোনোদিন শেখার জন্যে, যে ক্লাসিক্যালটা শেখ বসে পালিয়ে যেতাম, কিছুতেই আমাকে ধরে রাখতে পারেনি, শিখিনি কোনোদিন ক্লাসিক্যাল। কিন্তু আমার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে, যবে থেকে জন্মেছিলাম তবে থেকে ওই বাবার ক্লাসিক্যাল, কেন আমাদের একটাই ঘর, সোনাটা ছিল, মানে কানসেন, মানে তানসেন না হলে পরেও কানসেন, কানেতে ওই বাবার গাওয়া ঠুমরি, খায়াল, তারপরে তোমার যত কিছু ক্লাসিক্যাল গান আছে সেগুলো সারা দিনভর সবার সকাল থেকে নিয়ে রাত্রির 11টা পর্যন্ত শুনতাম।